এই নামাজটা আল্লাহর কাছে এতটাই পছন্দ, কোন মানুষ যদি লাগাতার 40 দিন পর্যন্ত এই নামাজ কন্টিনিউ আদায় করে, আর ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন। আল্লাহর কাছে সে যা দোয়া করবে হালাল দোয়া, তাই আল্লাহ কবুল করবেন, মঞ্জুর করবেন। শুধু তাই নয়, যে ব্যক্তি কন্টিনিউ এই নামাজ 40 দিন পর্যন্ত পড়তে পারে, আল্লাহ তাআলা তাকে তার ওলি বানায় নেবে। নারী হোক অথবা পুরুষ হোক, কন্টিনিউ 40 দিন পর্যন্ত যদি এই সালাত আদায় করতে পারে, আল্লাহ তাকে তার বন্ধু বানায় নেবে। এটা এমন একটা নামাজ যে নামাজের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হ্যাঁ নবী, আপনি শেষ রাত্রিতে কোরআন তেলাওয়াত সহ কিছু অংশ সময় তাহাজ্জুদের সালাত আদায় করেন, এর বিনিময়ে আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করব, সম্মানিত একটা জায়গা আমি আপনাকে দান করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত আদায় করতেন, সাহাবায়ে কেরামদেরকে উপদেশ দিতেন। দুনিয়াতে এমন কোন দামি দামি আল্লাহর ওলি নাই যারা তাহাজ্জুদের সালাত আদায় করে নাই। তাহাজ্জুদ নামাজ ব্যতীত ওই ব্যক্তি কখনো আল্লাহর ওলি হতে পারবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার পরে চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, নিজের ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, এলাকা ছেড়ে, সব ছেড়ে নবীজি চলে এসেছেন। একেবারে শূন্য হাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দিন 14 রাত পর্যন্ত কষ্ট করে হেঁটে হেঁটে মক্কা থেকে মদিনায় গেলেন। যাওয়ার পরে বিশ্বনবী হাতের আস্তিক নেই পর্যন্ত উঠায়া বলল, হ্যাঁ লোক সকল মদিনাবাসী, দেখো মক্কার লোকেরা আমাকে কষ্ট দিয়েছে, মক্কায় আমি থাকতে পারি নাই, তাই তায়েফে গিয়েছিলাম, তায়েফের লোকেরা কষ্ট দিয়েছে, তায়েফে থাকতে পারি নাই, তোমাদের মদিনায় এসেছি। এই দুনিয়া আমার মা না, এই দুনিয়ার মধ্যে আমার বাবা না, এই দুনিয়ার মধ্যে আমার বিবি খাদিজা নাই, আমি বড় এতিম, বড় অসহায়। মক্কাবাসী আর মদিনাবাসীদের মতো যদি তোমরা আমাকে কষ্ট দাও, আমি তোমাদের মদিনার মধ্যেও থাকবো না। এই দু চোখে যেদিকে দেখি সেদিকে চলে যাব। প্রদুত্তরে মদিনার লোকগুলো বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন মক্কার লোকেরা আপনাকে কষ্ট দিয়েছে, তায়েফের লোকেরা কষ্ট দিয়েছে, আমরা আপনাকে কষ্ট দিব দূরের কথা নবীজি, আমরা তো আপনার জন্য আমাদের জীবনটা পর্যন্ত উৎসর্গ করতে পারি। নবীজি আশ্বস্ত হলেন, একটু মুস্কি হেসে দিলেন, আমার দুনিয়ার মধ্যে আমি আমার বন্ধু পেয়েছি, আমাকে সহযোগিতা করবার মতো মদিনাবাসীকে পেয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে মদিনার লোকেরা শোনো, আমি তোমাদেরকে 4টা উপদেশ দেব, যদি তোমরা 4টা উপদেশ মানতে পারো তাহলে মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ঢুকতে তোমাদের দেরি হবে না। মদিনার লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, তার অবশ্যই উপদেশগুলো আমাদেরকে বলেন, আমরা মানব। নবীজি বলেন, ফাকালা ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাহ। যে ব্যক্তি 4 কাজ করবে, জান্নাতের যে দরজা দিয়ে খুশি মরতে দেরি জান্নাতে ঢুকে যাবে। এর মধ্যে 1 নাম্বার আফশুস সালাম, সালাম আদান প্রদান করো, বেশি বেশি সালাম দাও। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লামা 40 রাজুলান ফি জামাআতিন ফুরাদা লাইলা ওয়া নাহারা মা তাযালিকাল ইয়াউম দাখালাল জান্নাহ। যে ব্যক্তি দৈনিক 40 জন মানুষকে সালাম দিবে, দিন অথবা রাতে, ওই ব্যক্তি মরতে দেরি জান্নাতে ঢুকতে তার দেরি হবে না। 2 নম্বর আতিমুত তুআম, অনাহারীকে খাদ্য দাও। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ভিক্ষুক তোমার দরজায় এসে দাঁড়িয়ে যাবে, খালি হাতে দিও না, যা আছে তা দিয়ে দাও। সে একজন অনাহার, সে একজন অসহায়, এইজন্য তোমার দরবারে এসেছে। যদি তোমার ঘরে কোনো কিছু না থাকে, মাথার মধ্যে হাতটা বুলাইয়া দাও, যতগুলো পশম তালুতে লাগবে ততগুলো সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। 1 নম্বর আফসুস সালাম, 2 নম্বর আতিমুত তুআম, 3 নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক মজবুত করবা, বন্ধনকে মজবুত করবা, ছিন্ন করবা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে যাবে না। 4 নম্বর হলো ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়ামুন, রাত্রিকালীন সময় নামাজ আদায় করে মানুষ যখন ঘুমায় থাকে,
আমার হাদিসটা বলবার উদ্দেশ্য হলো তাহাজ্জুদের সালাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চারটা কাজ যে ব্যক্তি করবে মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি হবে না। বুখারী শরীফের 1079 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই নামাজের এত দাম হওয়ার কারণ হলো, এই নামাজটা তো আল্লাহর কাছে পছন্দ হওয়ার কারণ হলো শেষ রাত্রিতে এই নামাজটা আদায় করতে হয়। আর শেষ রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে ডাকা শুরু করে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরু লা আলা মুস্তারজিমিন ফারযুক আলা মুমতালান ফাওয়াফিহু আলা কাযা হাত্তা ইতুল আল ফজর। হে আমার বান্দা বান্দি, কে গুনাহ করেছো, অন্যায় করেছো, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দেব। কে সমস্যাগ্রস্ত আছো, চাও সমস্যা সমাধান করে দেব। রিজিক লাগবে কারে, চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দেওয়ার জন্য এসেছি। ওই শেষ রাত্রিতে যখন কোন বান্দা বান্দি আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ আদায় করে কোন কিছু চায়, আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়াটা মঞ্জুর করে নেয়। এই জন্য সম্ভব হলে কন্টিনিউ অন্তত 2 রাকাত করে হলো, কমপক্ষে 4 রাকাত পড়বার চেষ্টা করবেন। 2 রাকাত করে 4 রাকাত, 8 রাকাত 12 রাকাত যতক্ষণ ভালো লাগে আদায় করবেন। কমপক্ষে 2 রাকাত, 2 রাকাতও যদি আপনি তাহাজ্জুদের সালাত প্রতিদিন 40 দিন পর্যন্ত আদায় করতে পারেন, 40 দিন পরে আল্লাহ তাআলা আপনার আল্লাহর ওলি বানায় নেবে, আল্লাহর প্রিয় বান্দা বান্দি বানায় নেবে। এরপরে ওই দিন আল্লাহর কাছে দোয়া যা করবেন, আল্লাহ অবশ্যই অবশ্যই আপনার দোয়াটা কবুল করে নেবে। আপনি 40 দিন পর্যন্ত কন্টিনিউ আমলটা করে দেখেন, আপনাকে আল্লাহ কেমন খুশি করবে আপনি কল্পনা করতে পারবেন না। তাহাজ্জুদের সালাত সারা আল্লাহর ওলি হওয়া যায় না। যে যত বড় আল্লাহর ওলি হয়েছে তার জীবনী তালাশ করে দেখেন, তাহাজ্জুদের সালাত ততটা বেশি। এই জন্য চেষ্টা করবেন কন্টিনিউ 40 দিন পর্যন্ত তাহাজ্জুদের সালাত আদায় করা, আর সারা বছরই আদায় করার চেষ্টা করবেন। যখন ভালো লাগে ওই রাত্রিতে উঠেই 2 রাকাত সালাত আদায় করে 4 রাকাত পড়ে অথবা 10-12 রাকাত পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন। আল্লাহ ওই সময় বান্দা যা পুরো জগৎ ঘুমায় থাকে, এলাকার লোকজন ঘুমায় থাকে, পশু পাখি ঘুমায় থাকে, আল্লাহ বলে, দেখ ফেরেশতা, আমার বান্দা দামি বিছানা ছেড়ে দামি বিবি রেখে অথবা দামি স্বামী রেখে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদে দাঁড়ায় গেল, আমি আল্লাহ সব